আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত বন্ধুরা, পবিত্র মাহে রমজান মাস চলছে। এই পবিত্র মাহে রমজান মাসে যে সমস্ত কাজগুলো আমাদের করা উচিত আজ আমরা জানবো সে সম্পর্কে ইনশাআল্লাহ। এক নম্বর হলো সিয়াম পালন করা। যেহেতু রমজান মাস আর রমজান মাসের সাথে সিয়াম তথা রোজা বাধ্যতামূলক, এজন্য সর্বপ্রথম আমাদের কাজ হলো এই রমজান মাসে 30টি হোক বা 29টি হোক পুরো এক মাস যাতে আমরা সিয়াম পালন করি তথা রোজা রাখি। ইসলামের 5টি রুকনের মধ্যে এটি হলো একটি রুকন। আর রমজান মাসে সিয়াম পালন করা ফরজ, সেই হিসাবে রমজান মাসের প্রধান আমল হলো সুন্নাহ মোতাবেক সিয়াম পালন করা। মহান আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমু, অর্থাৎ সুতরাং তোমাদের মধ্যে যে মাসটি উপস্থিত হবে সেজন্য তাতে সিয়াম পালন করে। সিয়াম পালনের ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমজানের সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দাল্লাহু বিযালিকা ওয়াজহুহু আলান নার সাবিকিনাল খারিদা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে, অর্থাৎ একদিন রোজা রাখবে, তার দ্বারা আল্লাহ তাকে জাহান্নামের অগ্নি থেকে 70 বছরের রাস্তা পরিমাণ দূরবর্তীতে রাখবেন। সুবহানাল্লাহ। রমজানের দ্বিতীয় কাজটি হলো সময় মতো নামাজ আদায় করা। সিয়াম পালনের সাথে সাথে সময় মতো নামাজ আদায় করার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সুগম হয়। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। এই হাদিসে এসেছে, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قلت يا نبي الله أي الأعمال أقرب إلى الجنة ولا الصلاة على موقتا। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আমল জান্নাতের অতি নিকটবর্তী, অর্থাৎ কোন আমল করলে সহজে জান্নাতে যাওয়া যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময় মতো নামাজ আদায় করো। অর্থাৎ যদি তুমি সময় মতো নামাজ আদায় করো তাহলে তুমি খুব সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো রমজান মাসে আরেকটি কাজ করণীয়, সেটা হলো সহিভাবে কোরআন শেখা। রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই মাসের অন্যতম আমল হলো সহিভাবে কোরআন শেখা। আর কোরআন শিক্ষা করা ফরজ করা হয়েছে, কেননা কোরআনে বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শেখার নির্দেশ দিয়ে বলেন, তাআল্লামুল কোরআন ওয়াসলুহু, তোমরা কোরআন শিক্ষা করো এবং তেলাওয়াত করো। ওয়াতলুহু, তোমরা কোরআন তেলাওয়াত করো। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং মহান আল্লাহ তাআলার বাণী দ্বারা বোঝা যায় যে রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা ফরজ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত। অর্থাৎ কেননা কোরআনের মধ্যে আফজালুল ইবাদাতুন নফলে তেলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম হলো কোরআন তেলাওয়াত করা। সুতরাং এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা উচিত। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, এটা রমজান মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। রমজান মাস পাওয়ার এক বিশাল সৌভাগ্যের বিষয়, সেজন্য আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা এবং আগামী রমজান পাওয়ার জন্য তৌফিক কামনা করা, এটা মুসলমানদের জন্য উচিত এবং কর্তব্য। রমজান সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদের যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। ওয়া ইযা তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাইন শাকারতুম লাআজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আযাব বড় কঠিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেয়ামতের শুকরিয়া আদায় করে বলতেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সুতরাং বেশি বেশি করে এই রমজান মাসে মহান আল্লাহ তাআলার ইবাদত নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা আমাদের জন্য, সকলের জন্য প্রয়োজন। এই পবিত্র মাহে রমজান মাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ আদায় করা। রমজান মাস ছাড়াও সালাতুত তাহাজ্জুদ পড়ার মধ্যে বিরাট সওয়াব এবং মর্যাদা রয়েছে। রমজানের কারণে আরো বেশি ফজিলত রয়েছে। যেহেতু সাহারি খাওয়ার জন্য উঠতে হয়, সেজন্য রমজান মাসে সালাতুত তাহাজ্জুদ আদায় করার বিশেষ সুযোগ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমজান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। এটা হলো মহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। সুতরাং আমাদের যাদের পক্ষে সম্ভব এই রমজান মাসে বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ আদায় করা, এরা মুসলমানদের জন্য উচিত। কারণ এই রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি নফল ইবাদতের বিনিময়ে 70টি একটি ফরজ ইবাদতের সওয়াব লিখে দেবেন, এবং একটি ফরজ ইবাদতের বিনিময়ে 70টি ফরজ ইবাদতের সওয়াব লিখে দিবেন। সুতরাং এই রমজান মাসে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করা। আমরা পরবর্তী ভিডিওতে বিভিন্ন ধরনের নফল ইবাদত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর একটি কাজ হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত, কেননা এটা কোরআনের মাস। তাই এই মাসের অন্যতম কাজ হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা হারফিন কিতাবিল্লাহ ফালাহু বিহি আহসানাতু ওয়া হাসানু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফুন হারফুন ওয়ালাকিন্না আলিফু হারফুন ওয়া লামু হারফুন মিম হারফুন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন্না আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিম হারফুন। যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি 10টি নেকির সমান। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। সুতরাং এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত কোনো মাসে এত বেশি তেলাওয়াত করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ালা আ'লামিন নাবিয়্যুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আল কুরআন কুল্লুহু ফি লাইলাতিন ওয়ালা সাল্লা লাইলাতিন ইলা সুবহি ওয়ালা সামা শাহরু কামিলান গায়রে রমজান। রমজান ব্যতীত অন্য কোন মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পূর্ণ কোরআন তেলাওয়াত করতে কিংবা ভোর অবধি সালাতে কাটিয়ে দিতে অথবা পূর্ণ মাস রোজা পালন করে কাটিয়ে দিতে দেখিনি। অর্থাৎ রমজান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। সুতরাং আমাদের উচিত যে এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। এরপর আরেকটি কাজ হলো অপরকে কোরআন শিক্ষা দেওয়া। যারা কোরআন শিক্ষা দিতে জানেন, যারা কোরআন শেখাতে পারেন, তাদের একটা কর্তব্য হলো এই রমজান মাসে বেশি বেশি করে মানুষদেরকে কোরআনের শিক্ষা দেওয়া। রমজান মাস অপরকে কোরআন শেখানোর উত্তম সময়। এ মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেন। এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। অন্য হাদিসে বলেন, মান আল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি আজ্জা ওয়া জাল্লা কানা লাহু সাওয়াবুহা মা তুলিয়াত। যে ব্যক্তি যে আল্লাহর কিতাব থেকে একটি আয়াত শিক্ষা দিবে, যত তেলাওয়াত হবে তার সব সে পাবে। অর্থাৎ যদি আমি একটি মানুষকে কোরআন শিক্ষা দেই, ওই ব্যক্তি যত তেলাওয়াত করবেন সমপরিমাণ সব আমার আমল নামায় চলে আসবে। সুতরাং যাদের পক্ষে সম্ভব তাদের উচিত বেশি বেশি করে কোরআন শেখানো, বেশি বেশি মানুষকে কোরআন শেখানো। সাহারি খাওয়া, আসলে সাহারি খাওয়ার মধ্যে বরকত রয়েছে এবং সিয়াম পালনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হাদিসে এসেছে, as-suhuru আকুল্লু বারাকাতুন ফালাহু তাদাউ ওয়ালাউ আন্না ইয়াজরাউ আহাদুকুম জা'রাতাম মিনাল মা'i
ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলাল মুস্তাহফিরুন। সাহারি হলো বরকতময় খাবার, তাই কখনো সাহারি খাওয়া বাদ দিও না। এক ঢোক পানি পান করো, হলেও সাহারি খেয়ে নিও, কেননা সাহারি খাবার গ্রহণকারীকে আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা স্মরণ করে থাকেন। সুতরাং রমজান মাসে যখন আমরা রোজা রাখবো, আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো এই রমজান মাসে ভোর রাতে সাহারি খাওয়া, সালাতুত তারাবি পড়া। সালাতুত তারাবি পড়া এই মাসের অন্যতম আমল। তারাবি পড়ার সময় তার হক আদায় করতে হবে। হাদিসে আছে, মান কামা রমদানে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব হাসিলের আশায় রমজান অর্থাৎ সালাতুত তারাবি আদায় করবে, তার অতীতের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তারাবি এর সালাত তার হক আদায় করে, অর্থাৎ ধীরস্থিরভাবে আদায় করতে হবে। তারাবি জামাতের সাথে আদায় করা সুন্নাত এর অন্তর্ভুক্ত। হাদিসে আসছেন, ইন্নাহু মান কামা মা'আল ইমাম হাত্তা ইয়ানসরিফুল কুতিবা লাহু কিয়ামুল লাইল। যে ব্যক্তি ইমামের সাথে প্রস্থান করা অবধি সালাত আদায় করবে, সালাতুত তারাবি পড়বে, তাকে পুরো রাত কিয়ামুল লাইল অর্থাৎ সারা রাত জেগে জেগে নামাজ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। সুতরাং বন্ধুরা, আমাদের উচিত যে এই মাসে এই রাত্রি বেলায় তারাবি নামাজগুলো জামাতের সাথে আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল